আমি সাদিয়া তাসনিম, K79 ব্যাচ, বর্তমানে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো বিল্ডিংটা এটা 1904 সালে নির্মিত এবং সেটাও তৈরি হয়েছিল সচিবালয় হিসেবে, যেটা বর্তমানে আধুনিক হাসপাতালের কাঠামো অনুযায়ী নয়। এবং আমাদের ইনডোর বিভিন্ন ডিপার্টমেন্টের ইনডোর, আউটডোর, ইমার্জেন্সি রুম, ওটি এবং আইসিইউ এগুলো খুঁজে পেতে শুধু রোগীদেরই না, আমাদেরও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। ভবনের বিভিন্ন অংশ ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এবং রোগীর সংখ্যা হাসপাতালের ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি। এই সমস্ত কিছুর সমাধানে একটি প্রকল্পের কথা আমরা অনেকদিন যাবৎ শুনে আসছি, যে নতুনভাবে একটি প্রকল্প তৈরি হবে, যেখানে আমাদের হাসপাতাল নতুনভাবে তৈরি করা হবে, কিন্তু এর কোনো বাস্তবায়ন আমরা এখনো দেখি নাই। আজকে আমাদের হোস্টেলের যে প্রকল্প সেটা উদ্বোধন করা হলো, এজন্য আমি আপনাকে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমাদের হাসপাতালের ভবনটি নির্মাণের যে প্রকল্প সেটারও দ্রুত উদ্বোধন এবং বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। এবং একই সাথে আরও একটি সমস্যার কথা জানাতে চাই। আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলোতে আমরা অনেক জনের একটা গ্রুপ থাকে, কিছু ক্ষেত্রে 32 জন বা এরও বেশি সংখ্যক মানুষ মিলে আমাদেরকে ওয়ার্ডে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। তো আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তারা যথেষ্ট চেষ্টা করেন, তাদের সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু এরপরেও সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের আগ্রহ, আমাদের মনোযোগ ধরে রাখা এবং আমাদের যে ক্লিনিক্যাল স্কিল সেটা প্রপারলি ক্লাসে শেখা, এটা আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হয়েছে। এই সমস্যার সমাধানে আমি মনে করি আমাদের ঢাকা মেডিকেল কলেজের আসন সংখ্যা, যেটা বর্তমানে 230 বা 240, এটা কমিয়ে 150 বা এর চেয়েও কম করা প্রয়োজন। এবং আমরা স্টুডেন্ট যদি কমানো হয় সেক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল স্কিলগুলো অর্জন করা আমাদের জন্য সহজ হবে। এবং একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন কাঠামো সেটা বর্তমানে আছে 100টি MCQ এর 1 ঘন্টার একটি পরীক্ষা। এর মধ্য দিয়ে একজন স্টুডেন্টের তার MBBS কোর্স করার কম্পিটেন্সি জাজমেন্ট করা, এটা আমার মনে হয় অনেক চ্যালেঞ্জিং এবং এই ক্ষেত্রেও একটি গঠনমূলক পরিবর্তন আনা প্রয়োজন মনে করি। এই দুটো বিষয়ে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ম্যামের এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।